বাঁধাকপির এই রেসিপিটা নিরামিষ দিনে রাখলে দারুণ হবে। দেখুন, এখানে আমি একদম বাঁধাকপির ভেতরের কচি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর পেছনে এই দেখুন মোটা এই অংশটা যতটা পারবেন একটা ছুরির সাহায্যে এটাকে পাতলা করে নিতে হবে। আমি সমস্ত বাঁধাকপিগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, সমস্ত মশলা রেডি করে নিয়েছি। তারপরে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত বাঁধাকপির পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বাঁধাকপির পাতাগুলো খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নেব, যাতে বাঁধাকপির মোটা অংশটা, পাতার মোটা অংশটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সমস্ত পাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন জলটা কি সুন্দর টকবক করে ফুটছে। এবার আমি পাতাগুলো ঠিক সুন্দরভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও একটু সেদ্ধ করে নিলাম। তারপরে সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি। এইরকম একটা নিরামিষ রেসিপি, দারুণ রেসিপি বন্ধুরা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সমস্ত পাতা নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে আর 4-5 টুকরো টমেটো। টমেটোটা দিয়ে বেশ খুন্তি দিয়ে এইভাবে ভেঙে একদম নরম করে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একদম গলে গেছে। আমি সেদ্ধ করে রেখেছিলাম দুটো আলু, এরকম হাতে ম্যাশ করে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার টমেটোর সাথে একটু মিশিয়ে নেব। তারপরে এর উপরে একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু আদা বাটা, কাঁচা লঙ্কার সাথে যে লাল লঙ্কা আসে সেই লঙ্কা বাটা ছিল, সেই লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু জিরে বাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়েছি, তাহলে মশলাটা কষাতে খুব সুন্দর হবে। একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন তেলটা কী সুন্দর আলাদা হয়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু মিষ্টি গুঁড়ো। এই পুরটার মধ্যে মিষ্টিটা দিয়েছি এই কারণে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি আলুর পুরটা একটা থালায় নামিয়ে নেব, নিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা করে নেব। আপনারা যদি চান এই আলুর পুরটা ছাড়া করবেন, তাহলে বাঁধাকপির পাতাটার মধ্যে মটরের ডাল বেটে বেশ সারা পাতাতে হাত বুলিয়ে মটরের ডালটা লেপে দিয়ে চারিদিকে ভাঁজ করে রোল করে নিতে পারেন। কিন্তু আমি আজকে অন্যরকমভাবে করছি, সেই জন্যই বললাম ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একটা বাঁধাকপির পাতা থালার মধ্যে নিয়ে নিয়েছি, তার মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা দিয়ে আমি দুপাশ দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। আমার এক হাতে যেহেতু ক্যামেরাটা রয়েছে, তাই আমি আপনাদেরকে দু হাতে দেখাতে পাচ্ছি না, এক হাতেই দেখাচ্ছি। দুপাশে ভালোভাবে মুড়িয়ে নিয়ে তারপরে এই নিচ থেকে এইভাবে রোল করে দিতে হবে। যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা আছে, তাই খুব সুন্দরভাবে রোল করা যাবে। দেখুন একটা রোল হয়ে গেছে, আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন আরেকটা বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি। আমি আগেই বলেছি যেহেতু বাঁধাকপির পাতাটা সেদ্ধ করা আছে, তাহলে আপনারা অনায়াসে রোলটা করতে পারবেন। মাঝখানে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এবার দুপাশ থেকে আমি এইভাবে পাতাটা গুটিয়ে নেব, নিয়ে তারপরে নিচ থেকে আমি আস্তে আস্তে করে রোলটা করে নেব। আমি এক হাতে করছি বলে তাই এরকম দেখাচ্ছে, কিন্তু আপনারা যখন দু হাতে করবেন দেখবেন খুব তাড়াতাড়ি রোলটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন দুপাশ দিয়ে দেখুন একটু আলুর পুর বেরোবে না, খুব সুন্দরভাবে মোড়ানো হয়ে গেছে। আমি এবার বাঁধাকপি দিয়ে সমস্ত রোলগুলো কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির রোলগুলো সব হয়ে গেছে আমার। যদি আপনারা চান এইভাবেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি আজকে অন্যরকমভাবে একটু ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে মটর ডাল, আমি সামান্য একটু মটরের ডাল একটু পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আবারও ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এইবার আমি বাঁধাকপির রোলটা নিয়ে নিচ্ছি। রোলটা নিয়ে দেখুন এইভাবে ডালের ব্যাটারটা ভরিয়ে খুব সুন্দর করে ভরিয়ে নিতে হবে।
ভরিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আরেকটা দেখাচ্ছি, বাঁধাকপি পাতার রোলটা নিয়ে এইভাবে ভালোভাবে ডালের ব্যাটারটা ভরিয়ে আবারও তেলে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সুন্দরভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। একটুখানি ভাজার সময় ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু রান্নাটা দুর্দান্ত হবে। কিছু কিছু রান্না আছে অনেকটা ধৈর্য ধরে আস্তে ধীরে রান্নাটা করতে হয়, তাহলে সেই রান্নাটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়। এইবার আমি নামিয়ে নিয়েছি। আবারও আপনাদেরকে দেখাচ্ছি, বাঁধাকপির রোল নিয়ে নিলাম, মটর ডালের ব্যাটারে ভালো করে ভরিয়ে নিয়ে আবারও তেলে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে ভেজে নিচ্ছি, কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন আমার সমস্ত বাঁধাকপির রোল ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে না বন্ধুরা বলুন? একদম লোভনীয় লাগছে কিন্তু, তাই না? এবার চলুন, কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। তারপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা, একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কষানো হয়ে গেলে দেখবেন পাশ দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপরে কেটে রাখা একটু আলু দিয়ে দিলাম। এই আলুটা একসাথেই সেদ্ধ করেছিলাম, 2টো আলু দিয়ে পুর বানিয়েছি, আর একটা বড় সাইজের আলু আমি এখানে টুকরো করে গ্রেভিতে দিয়ে দিলাম। আপনারা যদি চান আলুটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমার আর আমার ছেলের আলু খুব ভালো লাগে, তাই সামান্য একটু আলু দিয়ে দিয়েছি। পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিয়েছিলাম। ঝোলটা যখন ফুটে আসবে তখন এইভাবে বাঁধাকপির রোলটা দিয়ে দিতে হবে। সমস্ত বাঁধাকপির রোলটা আমি ঝোলের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। যেহেতু নিরামিষ রেসিপি করছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিশ্রি গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, কুচানো ধনেপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালোভাবে এবার মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আপনাদের যেই রকম গ্রেভি পছন্দ সেই রকম গ্রেভি রাখতে পারেন, কিন্তু আমি আজকে এই পর্যায়ে রাখবো। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তারাও যেন এই নিরামিষ রেসিপিটা দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।